আমরা অলমোস্ট 12,600 ফুট উচ্চতায় চলে এসেছি, বরফ তুলেছি। ভিডিওর প্রথমে যেমন তোমরা দেখলে সেই রকমই মজা করে কাটিয়েছিলাম পূর্ব সিকিম ভ্রমণের শেষ দুটি দিন। বাই দ্য ওয়ে, কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের পূর্ব সিকিম ভ্রমণের পঞ্চম এবং অন্তিম পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি জার্নি করছি অলমোস্ট 10,000 ফুট উচ্চতায় থাকা জুলুক থেকে অলমোস্ট 5,500 ফুট উচ্চতায় থাকা ক্লিন সিটি গ্রিন সিটি গ্যাংটকের উদ্দেশ্যে, এবং তার মাঝে দেখে নেব কিছু পপুলার সাইট সিন পয়েন্ট, এবং ডে 6-এ গ্যাংটক থেকে রওনা দেব এনজেপির উদ্দেশ্যে। সো ডে 5 এবং ডে 6-এর গল্প নিয়েই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। অনেক মজা, আনন্দ, চোখের কোণে এক বিন্দু জল এবং অনেক স্মৃতি মনের মধ্যে নিয়ে শুরু করছি আজকের সম্পূর্ণ ভিডিও। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। গুড মর্নিং সবাইকে। ইস্ট সিকিম ভ্রমণের পঞ্চম পর্বে এবং পঞ্চম দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে সময় অলমোস্ট 7:45। জুলুকে এখন টেম্পারেচার হচ্ছে -2। এত ঠান্ডা লাগছে, আর কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। পাহাড়ে বৃষ্টি হলে আশা করি যে মেঘ সমস্ত ক্লিয়ার হয়ে যায়, কিন্তু যেন আরও মেঘের ঘনঘটা আরও বেশি বেড়ে গেছে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এক্সপেকটেশন করিনি যে মার্চে এরকম ওয়েদার পাবো, কারণ আমি যে ট্যুর এজেন্সির সাথে ট্যুরটা প্ল্যান করে এসেছি নেক্সট হোমসের সাথে, তারা কিন্তু বলেছিল মার্চ মাসে ভালো ওয়েদার পাওয়া যেতে পারে, কিন্তু পাহাড়ের ওয়েদার আজকে ভালো তো কাল খারাপ, বোঝা ডিফিকাল্ট। তো এই পুরো ভ্রমণে কালকে শুধুমাত্র রাত্রিবেলা, যেটা তোমরা 4th এপিসোডে দেখতে পেয়েছো, জুলুক থেকে সামান্য কিছু রাত্রিবেলা ভিউ দেখতে পেয়েছি, আর কিছুই দেখতে পাইনি। আর এখানে এলে তোমরা কিন্তু শীতের পোশাক ভালো মতো নিয়ে আসবে, তার সঙ্গে কর্পূর, ডার্ক চকলেট, এই দুটো কিন্তু মাস্ট নিয়ে আসবে। আর এখানে কিন্তু জুলুকে কারেন্টের একটুখানি প্রবলেম আছে, সকাল থেকে কিন্তু আমাদের কারেন্ট নেই, তাই পাওয়ার ব্যাংক অবশ্যই ক্যারি করবে। আর যদি পারো তাহলে কিন্তু কেটলিও ক্যারি করবে গরম জলের জন্য, কারণ এখানে জল খেয়ে মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খাচ্ছি, এতটাই ঠান্ডা। মারাত্মক ওয়েদার। তোমাদের আগে ফার্স্টে ওয়েদারটা দেখিয়ে দিই, আগে দেখে নাও। এই দেখো বাইরের এই রকম অবস্থা। ওইদিকে একটা পাহাড় ছিল এই দিকটায়, সেটা কালকে রাতে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে কিছু দেখা যাচ্ছে না। এদিক দিয়ে রাস্তাও দেখা যাচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো তোমরা, বৃষ্টি হয়ে চারদিকটা পুরো ভিজে রয়েছে। নিয়ে নিয়েছি গরম গরম চা। চায়ের কাপটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। চায় চুমুক দেওয়া যাক। আজকে চায় যেন আদার টেস্টটা বেশি লাগছে ভালো। পাহাড়ে আমরা যে কদিনই ছিলাম প্রত্যেক দিনে চা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই, চায়ের টেস্ট কিন্তু ফাটাফাটি। -2, তার সঙ্গে গরম গরম আদা দেওয়া চা, জমে গেল একদম যেন। রাত্রিবেলা মোটামুটি 6-7 ছিল, এত বৃষ্টি হয়েছে। আশা ছিল, মানে আমি দেখেছিলাম যে 0 হবে টেম্পারেচার, কিন্তু -2 হয়ে গেছে। আজকে অনেক কটা সাইট সিন আছে। আজকে আমাদের জুলুক থেকে যাওয়ার কথা আছে হচ্ছে গ্যাংটক, আর মাঝখানে হচ্ছে কিছু পপুলার সাইট সিন পয়েন্ট ঘুরে দেখব। এবার যা ওয়েদার, কি হবে সেটা তোমাদের বেরিয়েই বলবো। আর কিছুক্ষণের মধ্যে আসবেই, বললো যে মোটামুটি 8:15-র মধ্যে আসবে হচ্ছে ম্যাগি। তো আসুক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন সময় হচ্ছে 8টা। চলে এসছে আমাদের জুলুকের লাস্ট মিল, ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে ম্যাগি। কালকেও যেমন আমরা ম্যাগি এক্সট্রা নিয়েছিলাম, কারণ একটা ম্যাগিতে পেট ভরে না, কারণ আজকে প্রচুর জার্নি করতে হবে, প্রচুর। সো 2খানা ম্যাগি, একটা ম্যাগি ওনারা দিয়েছিলেন, আরেকটা ম্যাগি আমরা এক্সট্রা নিয়েছি। তার সঙ্গে একটা ডিম ভুর্জি আমি নিয়েছি, বিধানদাও একটা ডিম ভুর্জি এক্সট্রা নিয়েছে। আমাদের টোটাল 2টো করে ম্যাগি, তার সঙ্গে 2টো ডিম ভুর্জি এক্সট্রা পড়লো হচ্ছে 150 টাকা, যা আমাদের পে করতে হবে। চলো তোমাদের খাবারটা দেখিয়ে নিই। ঘড়িতে এখন অলমোস্ট 8:30 বাজে। চলে এলাম আবার ওপরে। তোমাদের তো কালকে আমি দেখিয়েছিলাম যে আমাদের হোমস্টে রাস্তা থেকে কতটা নিচে, পাহাড়ি রাস্তা, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট। আমাদের মতো ইয়াংদেরই প্রবলেম হচ্ছে,
যারা একটু বয়স্ক তাদের তো আরও প্রবলেম হবে। কালকে যখন এসছিলাম হোমস্টের দাদা এসেছিলো, আমাদের লাগেজটা পিক আপ করে নিয়েছিল, কিন্তু আজকে কেউ নেই, সেই জন্য আমাদেরকেই আমাদের লাগেজ পিক আপ করে নিয়ে আসতে হলো তলা থেকে ওপরে। তাই তোমাদের একটা কথা আমি বলে রাখছি, তোমরা যদি জুলুকে এই হোমস্টেতেই থাকো, সাথে বয়স্ক মানুষ যদি তোমাদের থাকে বা তোমরা যদি ইয়াংরাও আসো, তোমরা চেষ্টা করবে যে হোমস্টের ওনার বা তোমাদের ড্রাইভার দাদাকে বলতে যে লাগেজ তলা থেকে ওপরে আনতে, যেন একটু হেল্প করে। না হলে তলা থেকে ওপরে লাগেজ ক্যারি করে আনা বহুত ডিফিকাল্ট। দেখতেই পাচ্ছ যে কথা শুনে বুঝতে শ্বাস কেমন ফুলছে, বা চারদিকের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই অনুকূল নয়। আমাদের এই ডে 5-এ কিন্তু বাবা মন্দির, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেক, কুপুপ সবই কিন্তু ছিল, কিন্তু ওগুলোর কিচ্ছু কিন্তু খোলা নেই। কালকে রাত্রিবেলা এখানে বৃষ্টি হয়েছে, ওখানে হয়েছে স্নোফল, তাই আর্মি ওই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। আজকে শুধুমাত্র থাম্বি বা লক্ষ্মী চক এই দুটো অবধি যেতে পারবো, তারপরে আবার গাড়ি ঘুরিয়ে আমাদের রংলি হয়ে নিচে নামতে হবে। তার জন্য আমাদের এক্সট্রা খরচা পড়বে অলমোস্ট 2000 টাকার কাছাকাছি। এবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি সবই স্টার্ট দিয়েছে, গাড়ি অলরেডি গরম হতে একটু টাইম লাগবে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চারদিকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কারণ ফগি হয়ে রয়েছে। তো এবারের ভ্রমণে হয়তো বা ওই জায়গাগুলো হবে না, তার জন্য আবার নেক্সট টাইম আসবো, কারণ পাহাড়ে বারবার আসতে ইচ্ছা করে। আর ইস্ট সিকিম হচ্ছে আমাদের মনকে অনেক আনন্দ দিয়েছে। এরপরে আমরা চেষ্টা করব সানি ওয়েদারে আসার, তখন আবার তোমাদের ভিউ দেখাবো। তো গাড়ি একটু স্টার্ট হোক, তারপরে রওনা দিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে চলে এলাম কিছুটা দূর, অলমোস্ট 10,500 ফুট উচ্চতায় একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, যার নাম হচ্ছে গানিক ভিউ পয়েন্ট, বা এখানকার লোকেরা এটাকে টাইটানিক ভিউ পয়েন্টও বলে। মানে টাইটানিক মুভিটা তো বিখ্যাত, সেই জন্যই মানে যে পোজে ছবি তোলে সেই জন্যই এই জায়গাটার নাম হয়তো হয়েছে। কিন্তু কালকে বৃষ্টির জন্য যা বরফ ছিল সব গলে গেছে, এখন শুধু পড়ে রয়েছে ছোট্ট 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 চাপ চাপ বরফ, যা হাতে তোলা যাবে না, পসিবল নয়। আর আমাদের আজকে তো অনেক জায়গায় ঘোরার কথা ছিল, কিন্তু এই বৃষ্টি সম্পূর্ণ ট্যুরটাকে, প্ল্যানটাকে ম্যাচেকার করে দিল। আমাদের আজকে লক্ষ্মী চক, থাম্বি ভিউ পয়েন্ট অবধি যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি হয়তো আর 2-3টে ম্যাক্সিমাম 4টে বাঘ যাবে, তারপরে যেতে দেবে না, কারণ বন্ধ আছে। ছোট গাড়ি তো নিচেই অনেক আগেই আটকে দিয়েছে, শুধুমাত্র বড় যে গাড়িগুলো আছে ওগুলোই ওপর দিকে উঠতে পারছে। সেই জন্যই তোমাদের বারবার রেকমেন্ড করব যে এই ইস্ট সিকিম ট্যুর করলে তোমরা কিন্তু বড় গাড়িতেই ট্যুর করো। কোথাও অফবিট পাবে, কোথাও বরফ পাবে, কোথাও খারাপ ওয়েদার পাবে। বড় গাড়ি কিন্তু সেফ, মানে দেখো পুরোপুরি সেফ বলা যায় না, ধরো 80-90% সেফ ছোটো গাড়ির তুলনায়, কারণ স্কিড খাওয়ার চান্সটা একটু কম। তো চলো তোমাদের এই গানিক ভিউ পয়েন্টটা দেখিয়ে নিই। এদিকে চারদিকে কিন্তু গোবর পড়ে রয়েছে, এগুলো সব মনে হয় ইয়াকের গোবর, মানে এখানে তো গরু চান্স কম থাকার। দেখে একটু বরফ নিয়ে একটু ওপরে উঠি, এই দেখো পুরো মনে হচ্ছে না বড় বড় চিনির ডালা, মিছরির ডালার মতো বরফ। দেখো তোমরা একটু খেয়ে দেখো, এই না এরকম বরফ পেলাম। এইটুকুনি বরফ নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এইবারের ইস্ট সিকিম ভ্রমণে, কারণ এই বৃষ্টি, এই ওয়েদারকে, পাহাড়ের ওয়েদার তো কেউ প্রেডিক্ট করতে পারবে না। তাই ইস্ট সিকিম কিন্তু ভ্রমণ আরও একবার করব, আরও ভালো করে তোমাদের কাছে তা তুলে ধরবো। আর কি করবো, এই জায়গাটা দাঁড়িয়ে একটুখানি বরফটাই দেখি, চিনির মতো বরফ। আবার গাড়িতে উঠে নতুন যদি কোথাও যাই তারপরে দেখা হচ্ছে। আবার ভিউ পয়েন্টটা দেখছো, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে গানিক ভিউ পয়েন্ট। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, হয়তো এই জায়গাটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট, যাকে টাইটানিক ভিউ পয়েন্টও বলা যায়। এই দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। তো চলো একটু নিচের দিকে নামি, নেমে তোমাদের যাই আছে একটু দেখাই। যে সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম গানিক ভিউ পয়েন্ট বা টাইটানিক ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে, হয়তো এর ওপরে দাঁড়িয়েই টাইটানিক পোজে লোকে ছবি তোলে, আর এখান থেকে হয়তো ভিউ দেখা যায় অসাধারণ। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সাদা মেঘ, কুয়াশা, আর কিছুই না। এই যে টাইটানিক পোজে দাঁড়িয়ে রয়েছি, আমার তো আর কেউ নেই,
যার সাথে টাইটানিক পোজ এরম ভাই দাঁড়িয়ে ছবি তুলবো, তো একা একাই দাঁড়িয়ে রয়েছে এরম ভাই ছবি তুলি, কি আর করা যাবে। পরের বার এলে যদি কেউ হয় তাহলে তোমাদের সাথে এরকম টাইটানিক পোজে ছবি তুলবো, কিন্তু এবার তো হয়নি, বিধানদার সাথে তো ছবি তুলতে পারবো না। বিধানদা তুলবে নাকি ছবি? না তুলবো না। না তাহলে আমি তুলি, চলো। বাট ভালো মজা হচ্ছে কিন্তু, অল্প অল্প বরফ, তার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ধোয়া, ধূম্রপানের ধোয়া না কিন্তু ঠান্ডার ধোয়া, আর তার সাথে মেঘ, হেভি লাগছে। চলো ঘোরা কমপ্লিট, এবার যাওয়া যাক ওপর দিকে। বরফ বরফ বরফ, চারদিকে শুধু বরফ আর বরফ। ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু জীবনে প্রথমবার এত বরফ দেখতে পাচ্ছি। ফ্রিজ থেকে বরফ বার করি আর দেখি, কিন্তু এই বরফের বিউটিটাই আলাদা। মানে রাস্তায় পুরো বরফ, ধারে ধারে থাক থাক করে বরফ, আর তার সাথে অপূর্ব সৌন্দর্য। এতদিন অন্যের ইউটিউব ভিডিওতে দেখতাম, সিনেমায় দেখতাম বরফ, এখন নিজে খালি চোখে দেখতে পাচ্ছি বরফ। পাশে পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে ইয়াক, অপূর্ব সৌন্দর্য, অপূর্ব। তোমাদের সাথে তো রাস্তার ভিউটা শেয়ার করছি, চুমু চুমু ভিউ। বেশি এক্সাইটমেন্ট হয়ে লাভ নেই, অলমোস্ট 11,200-250 ফুট উপরে আছি। বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে চাপ হয়ে গেলে চাপ হয়ে যাবে, সব ঠিকঠাক থাকাই ভালো। তো চলো তোমাদের সাথে আরো রাস্তার ভিউ শেয়ার করা যাক, হেভি মজা হচ্ছে কিন্তু। ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি এসছে, এই গাড়িটার সামনেই একটা জিনিস আছে যা দিয়ে রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার হচ্ছে। দেখো তোমরা, তোমাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে হচ্ছে সেই গাড়ি, যেই গাড়ি দিয়েই এই যে দেখো তোমরা রাস্তায় কত বরফ, পুরো চাক চাক বরফ, এই বরফগুলো করছে পরিষ্কার। দেখতে পাচ্ছ তোমরা, দেখো তোমরা রাস্তাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে, তাও বরফ আছে। এবার আমরা আরো উপরে যাচ্ছি, আরো উপরে যাচ্ছি। এই ঠান্ডায় কথা একটু জড়িয়ে যাচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলো উপর দিকে আরো যাওয়া যাক। আমরা অলমোস্ট 12,600 ফুট উচ্চতায় চলে এসেছি, আর এই জায়গাটাকে বলা হয় সানরাইজ ভিউ পয়েন্ট। অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে। আর দেখতে পাচ্ছি পুরো চাকা ধরা বরফ, পা দিলেই বরফ ভেঙে যাচ্ছে, রাস্তার ওপরে বরফ, চারদিকে মানে অপূর্ব সৌন্দর্য লাগছে। তো চলো তোমাদের এই জায়গাটা ভালো করে দেখাই। আমার তো হেভি মজা লাগছে, বাট এখানে বেশি নাচানাচি করলে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তাই বেশি নাচানাচি করছি না। কিন্তু তোমাদের তো সৌন্দর্যটা দেখাতে হবে, চলো ক্যামেরার ওই পাশে তোমাদের নিয়ে যাই। জুলু গ্রামের বাসিন্দা গোপাল প্রধান এবং দাওয়া শেরপা 2007 সালে এই অপূর্ব ভিউ পয়েন্টটি খুঁজে পান, এবং এর কিছু বছর পরে এখানে ঘুরতে আসা একজন পর্যটক সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে মহাদেবের ছায়া দেখতে পান, এবং সেই থেকে এই জায়গার নামকরণ হয় শিবা সানরাইজ ভিউ পয়েন্ট। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এই যে দেখো, এই যা ভেঙে যাচ্ছে, বরফ তুলেছি, ইয়ে
ইয়ে হেভি, বিধান দাকেই বরফ দিয়ে মেরে দিলাম। যা কি বরফ দেখো তোমরা, পুরো ডেলা ডেলা বরফ। হেভি মজা, হেভি মজা হচ্ছে। আর চারদিকটা কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, মানে কি বলবো, এই বরফ এত বড় চাই তুলতে, এই যে তুলেছি তুলেছি, আচ্ছা ভেঙে গেল। হেভি এক্সপিরিয়েন্স, কিন্তু বেশি লাফালাফি করা যাবে না, শ্বাসকষ্ট হলে চাপ হয়ে যাবে। অপূর্ব এক্সপিরিয়েন্স, সৌন্দর্য দেখি না দেখি, এই বরফের বিউটি আলাদা। এখন সময় বলতে পারছি না, কারণ এটা এমন একটা জায়গা, এখানে ইন্ডিয়ার টাইমও দেখাচ্ছে, কোনো সময় চায়নার টাইমও দেখাচ্ছে, আর অল্প অল্প একদম মাইক্রো পড়ছে হচ্ছে স্নো ওপর থেকে। একটু সময়ের জন্য ওয়েদার ক্লিয়ার হচ্ছে, একটু সময়ের জন্য ওয়েদার আবার বরফে ঢেকে যাচ্ছে, কুয়াশায় ঢেকে যাচ্ছে, রাস্তায় চাক চাক বরফ। তোমরা তো দেখছো যে কীরকমভাবে আমি আনন্দ করছি বা করলাম। সত্যি কথা বলছি যে আমি মার্চ মাসে এক্সপিরিয়েন্স নিতে এসেছিলাম যে সানরাইজ পাবো, বাবা মন্দির অবধি যাবো, অসাধারণ সুন্দর ভিউ দেখবো, সূর্যের আলো দেখবো, প্রকৃতি দেখবো, কিন্তু ওটা পেলাম না। কিন্তু যেটা এখানে ছিল, বরফ দেখবো, সেটাই পেলাম, আর ওটাই দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সূর্যের আলোতে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই ওটা আলাদা, ওটা আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এসে দেখতে পাবো, কিন্তু মার্চে এসে এত বরফ যে দেখতে পেলাম, তার কিন্তু আলাদা সৌন্দর্য। তাই কি বলবো, মানে ভিডিও যখন আসবে এরকম দেখে, আমি তো ট্যুর করছি নেক্সট হোমসের সাথে, তোমরা নেক্সট হোমসের সাথে প্ল্যান করে, কাস্টমাইজ প্ল্যান করে এই ইস্ট সিকিম ট্যুরটা কিন্তু করো। কোন সময় বরফ থাকবে তাদের থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে, আর ঘুরে দেখো, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, অসাধারণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমাদের তো এইবার এসে বরফ দেখা হলো, আমরা আবার ইস্ট সিকিম আসবো, তখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসবো, সেটাও তোমার সামনে তুলে ধরবো। তো এখন আরও কিছুটা সময় এখানে অপেক্ষা করি, পুরো কিন্তু ঢেকে যাচ্ছে আকাশ, আরও মেঘে কুয়াশায়, বরফ হয়তো আরও বেশি পড়বে। তো এখানে আর কিছুক্ষণ ওয়েট করে নামবো নিচের দিকে। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে তো আমরা নেমে পড়ছিলাম, কিন্তু মাঝপথে দেখি যে ওঠার সময় একটা গাড়ি হয়ে গেছে খারাপ, একদম মাঝপথেই খারাপ হয়েছে। সেই জন্য নিচে থেকে কোনো গাড়ি উপর যেতে পারছে না, আর উপর থেকে কোনো গাড়ি নিচে যেতে পারছে না, কারণ মাঝখানে গাড়িটা খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি সেই জন্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি। জিগজ্যাগ রোড তোমাদের আগে দেখাতে পারিনি, কারণ তখন পুরো মেঘে ঢাকা ছিল। এবার দূর থেকে অল্প কিছু জিগজ্যাগ রোডের ভিউ দেখতে পাচ্ছি, তো চলো তোমাদের সেটা আগে দেখিয়ে নিই। দেখো তোমরা, এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, কত বরফ, আর দেখো রোডটা দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি, কিরমভাবে সাপের মতো এঁকে বেঁকে গাড়ি উঠছে। দেখো দূরে একটা গাড়ি উঠছে, দেখতে পাচ্ছ বা নামছে বুঝতে পারছি না। দেখো তোমরা কি সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব সৌন্দর্য। এটা আরও ওপর থেকে দেখলে বেশি আরও ভালো লাগতো, বাট এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রায় 4-5-6টা মতো আমরা বাঘ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু। একদম আমরা ঠিক টাইমে নেমে পড়েছি। উপরে থাকলে কিন্তু আমরা ভালো মতো স্নোফল পেতাম। তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো যে অলরেডি স্নোফল হচ্ছে, বৃষ্টি স্টার্ট মতো হচ্ছে, স্নো পড়ছে দেখতে পাচ্ছ। হেভি কিন্তু লাগছে, মানে আরও যত টাইম যাবে তত কিন্তু এই স্নোফল আরও বেশি বাড়বে, রাস্তা হতে পারে আরও ব্লক। সেই জন্য ঠিকঠাক টাইমেই আমরা নেমে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আরও উপরে থাকতাম তাহলে কিন্তু বেশি স্নোফলে গাড়ি আটকে যেতে পারতো। তাই ঠিকঠাক টাইমে নেমে পড়েছি, কিন্তু গাড়িটা আটকে রয়েছে, চাপটা ওখানেই। ভালো জোরে স্নোফলে তোমায় দেখাচ্ছি, দেখো।
ওয়েদার কিছুটা ক্লিয়ার হওয়ার কারণে ফেরার পথেই দেখতে পেলাম জিগজ্যাগ রোডের একটা অসাধারণ মনোমুগ্ধকর ভিউ। তো চলো তোমাদের সেটা দেখিয়ে নিই। চীনা সিল্ক ব্যবসার নাম থেকে এই পথের নামকরণ হয় সিল্ক রুট, আর এই সিল্ক রুটকে কিন্তু জিগজ্যাগ রোডও বলা হয় এবং এই সিল্ক রুট কিন্তু অলমোস্ট 6500 কিলোমিটার দীর্ঘ। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 3:15। জুলুক থেকে অলমোস্ট অনেকক্ষণ আগেই বেরিয়েছি, গাড়ির জার্নি করে চলে এলাম। মাঝখানে অন্য একটা গাড়ি খারাপ হলো, দাঁড়ালাম তার জন্য, ওখানে 1 ঘন্টা সময় গেল। বহু টাইম নষ্ট করে একদম মাইনাস কত হবে 3-4, তার থেকে মোটামুটি এখন 12-13 ডিগ্রি টেম্পারেচারে অনেক নিচে চলে এসেছি রোরাথাং বলে একটা জায়গায়। আর আমাদের কিন্তু ডে 2তে রোরাথাং বা ঋষিখোলাতে স্টে ছিল, আমাদের ঋষিখোলাতেই দিয়েছিল, তাই ওখানেই চলে এসছে একটা দোকানে। সেখান থেকে করবো হচ্ছে দুপুরের লাঞ্চ, কারণ সকালবেলা ওই ম্যাগি খেয়েই বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই অর্ডার করলাম হচ্ছে এগ ম্যাগি, আর তার সঙ্গে হচ্ছে 1 প্লেট করে চিকেন মোমো চলে এসছে। চিকেন মোমো 8 পিস চিকেন মোমো দিয়েছে, সাইজ বড় বড়ই আছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে স্যুপ। মোমো খাওয়া কমপ্লিট করার পরেই চলে এলো ডাবল এগ ডাবল ম্যাগি, তার উপরে দিয়েছে হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা। এটা খেয়ে দেখা যাক এর কেমন টেস্ট। সমস্ত সাইট সিন কভার করে জুলুক হয়ে রংলি বাজার এবং প্যাকিয়ংয়ের রাস্তা দিয়ে অলমোস্ট 6 থেকে 6.5 ঘন্টার জার্নি কভার করে আমাদের গাড়ি নামিয়ে দিল ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে। যেহেতু সিকিমের মধ্যে বড় গাড়ি ঢোকে না, সেই জন্য সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে 300 টাকার বিনিময়ে ছোট গাড়ি করে চলে এলাম আমাদের হোটেলের সামনে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে গুরু তাশি হোটেল। আর এই হোটেল কিন্তু এমজি মার্গ থেকে মাত্র 150 থেকে 200 মিটারের মধ্যে। হোটেলের গুগল ম্যাপসের লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আমি যে হোটেলে আছি, যে রুমে আছি, সেটা তোমাদের আগে দেখিয়ে। এটাই হচ্ছে আমাদের গ্যাংটকের গুরু তাশি হোটেলের রুম, 406 নম্বর রুম আমাদের দিয়েছে। রুমের ভেতরে একটা বড় বেড আছে, 2 জন আরামসে শুতে পারবে, বাচ্চা থাকলে সেও আরামসে শুতে পারবে। এখানে জানলা, টিভি যেটা কোনো কাজেই লাগবে না, চার্জিংয়ের পোর্ট এখানে একটা আছে, জামা কাপড় রাখার জন্য এখানে কাবার্ড আছে, বড় আয়না আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, ভেতরে বেসিন, আয়না আর গিজারের ব্যবস্থা আছে। তোমার সাথে তো রুম ট্যুরটা শেয়ার করলাম। আজকে যে কটা সাইট সিন করলাম এর পরেও কিন্তু আমাদের সাইট সিন ছিল, কিন্তু বেশি বরফ হওয়ার কারণে গাড়ি আমাদের ওই লাস্ট সাইট সিন পয়েন্টে গিয়ে আটকে গেছিলো, সানরাইজ পয়েন্টে গিয়ে। তারপরে কিন্তু গাড়ি আর ওপরে ওঠেনি, কারণ মিলিটারিদের ওপরে ওঠার যে পারমিট দেয় বা যে পারমিট দেয় ঘোরার জন্য সাইট সিনের জন্য, সেটা কিন্তু কাউকে প্রোভাইড করেনি, সেই জন্য গাড়ি অত দূরই গেছিলো। আমাদের কিন্তু এছাড়াও নাথাং ভ্যালি ছিল, ওল্ড নিউ বাবা মন্দির ছিল,
ছাঙ্গু লেক ছিল, এগুলো কিন্তু ঘোরা হয়নি, কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল। আর ওইগুলোই ঘুরে কিন্তু আমরা গ্যাংটকে ঢুকতাম। তাহলে আমাদের প্যাকেজের মধ্যে যে খরচাটা ছিল সেই খরচাতে কিন্তু আমরা গ্যাংটক চলে আসতে পারতাম। সেই জন্য আবার আমরা উল্টো পথে জুলুক হয়ে, রংলি বাজার হয়ে, প্যাকিয়ং হয়ে গ্যাংটকে ঢুকলাম বলে এক্সট্রা অনেকটা রুট ঘুরতে হলো বলে আমাদের ড্রাইভার দাদাকে 2000 টাকা এক্সট্রা দিতে হলো। আমরা যখন প্যাকেজ করেছিলাম আমাদের কিন্তু বলেই দিয়েছিল যে বাই চান্স যদি গাড়ি আটকে যায়, গাড়ি কিন্তু ঘুরে যেতে হবে, সেই জন্য 4000 টাকা মতো এক্সট্রা খরচা হতে পারে। কিন্তু ড্রাইভার দাদা বললো যে 2000 টাকাতেই হয়ে যাবে, সেজন্য 2000 টাকা আমাদের এক্সট্রা প্যাকেজের বাইরে খরচা পড়লো। এটা তোমাদের কিন্তু আমি জানিয়ে। এবার হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে 5টা ভিডিও হয়ে গেল, এই ভিডিওটা লাস্ট ভিডিও ট্যুরের, এখনো পর্যন্ত কোনো কস্টিং বললাম না, শুধুমাত্র যে সংস্থার সাথে আমরা ট্যুরটা করলাম সেটাই বলে যাচ্ছি। কারণ তোমরা যদি চাও ইস্ট সিকিম ট্যুর করতে বা নর্থ বেঙ্গলে অন্য জায়গায় আরও ট্যুর করতে, এই সংস্থার সাথে নেক্সট সংস্থার সাথে তোমরা কিন্তু ট্যুর করতে পারো। পরের সপ্তাহে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ট্যুর গাইড ভিডিও, যাতে এই ট্যুর সম্বন্ধে যাবতীয় ডিটেলস থাকবে। আমরা কীভাবে ট্যুর প্ল্যান করলাম, ট্যুর প্ল্যানে আমাদের কী কী ছিল, কত কি খরচা হলো, সবই কিন্তু তার মধ্যে থাকবে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা মিস করো না, ওটাই কিন্তু এই ট্যুরের একটা মেন ভিডিও। তো ওই ভিডিওতে তোমাদের এই ট্যুরে কত খরচা হতে পারে, আমাদের কত খরচা হলো, সবই কিন্তু তোমাদেরকে জানাবো। তো এখন সময় হচ্ছে 8টা, আমরা 6টার সময় হোটেলে ঢুকেছি। তখনই মানে জিজ্ঞেস করে বললাম যে কি কি আমাদের খাবার দেওয়া হবে, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ট্যুরটা আছে। বললো ইভিনিং স্ন্যাক দেওয়া হবে। দেখলে পকোড়া আর দুধ চা দিয়েছে 2 জন মানুষের জন্য, এইটুকুনি পকোড়া। আর পকোড়া ঠান্ডা হয়ে গেছে। এখানে এখন টেম্পারেচার 16। কালকে যেখানে ছিলাম ওখানে পপকর্ন দিয়ে গেছিলো, তাও গরম। ওখানে টেম্পারেচার অনেক কম ছিল। কি পরিষেবা আমি জানি না হোটেলের। এবার চা কেমন হবে আমি জানি না। ভেবেছিলাম যে এমজি মার্গ যাবো, বাইরে মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা একটু কমেছে, এই পকোড়ার জন্য ওয়েট করতে করতে এমজি মার্গ ঘোরাটাই মনে হবে না, তাই এটা তাড়াতাড়ি শেষ করে ঠান্ডা পকোড়া, তারপরে এমজি মার্গে গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন অলমোস্ট সময় হচ্ছে 8:30 বাজে চলেছে। এমজি মার্গ ঘুরতে এসেছি। কিছুক্ষণ আগে মারাত্মক বৃষ্টি হয়ে গেল, সেই জন্য অনেক দোকান পসার বন্ধ। ফার্স্ট টাইম এলাম হচ্ছে এমজি মার্গে। আমি দার্জিলিংয়ে মেল ঘুরেছি, ওটা বলতে পারি কোথাও কোথাও একটু চিপসের প্যাকেট, একটু কোথাও কোথাও ময়লা ছিল, আমি দেখেছিলাম। বাট এমজি মার্গ এত পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্যই ওনারা হয়তো বলে ক্লিন সিটি, গ্রিন সিটি। এই জন্য সিকিমকে ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়। এত সুন্দর মেল রোড, যেটা আমরা বলতে পারি। এমজি মার্গ কিন্তু অসাধারণ সুন্দর। সামনে কিছু দোকান বসার দেখলাম, আই লাভ গ্যাংটক লেখা আছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। কিছু চাবির রিং কিনলাম, কারণ ওগুলোই স্মৃতি হিসাবে থাকবে, ম্যাগনেট, চাবির রিং, যেগুলো ইউজ হবে কাজে। দোকান বসার টুকটাক খোলা, কারণ হাতে বেশি সময় নেই আছে, কারণ কালকেই বেরিয়ে যাব। তাই আশপাশটা টুকটুক করে ঘুরছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো চলো পুরো ভালো করে এমজি মার্গটা ঘোরা যাক। তোমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছ, খান আঙ্কেলস বিরিয়ানি হাউস, এই দোকানটা কিন্তু এই এমজি মার্গের বা গ্যাংটকের সব থেকে পপুলার বিরিয়ানির দোকান। এখন সময় হচ্ছে 10টা। এমজি মার্গ ভালো করে ঘুরে চলে এলাম। যেই হোটেলে ঢুকেছি সঙ্গে সঙ্গে আবার ঝমঝমে বৃষ্টি নামলো। একদম রাইট টাইমে হোটেলে ঢুকেছি, বেশি ভিজতে হলো না। চলে এসেছি হোটেলের একদম বেসমেন্টের নিচে, আমরা আছি ওপরে। আর চলে এসছে গরম গরম রাত্রের ডিনার। চলো তোমায় দেখিয়ে দিচ্ছি ডিনারে কী কী দিয়েছে। এই দেখো, ফ্রাইড রাইস দিয়েছে, তার সাথে দিয়েছে হচ্ছে 3 পিস চিকেন কষা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আজকে অনেকটা দেরি হয়ে 10টা বেজে গেছে, আমাদের টাইম ছিল 9:30, বাট একটু লেট হয়েছে আসতে। তো খাওয়া দাওয়া খেয়ে
হোটেলে গিয়ে রুমে গিয়ে আবার কথা হচ্ছে। এখন সময় হচ্ছে 10:30। খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে। চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু ভালোই ছিল। চিকেনটা একদম হেলদি ছিল, হেলদি বলা যায় না, মানে হচ্ছে ঝোলটা ঠিকঠাক ছিল, মানে বেশি তেল ঝাল মশলা ছিল না। আর ফ্রাইড রাইসটা একদম ঘরের মতোই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো। কালকে 9টার সময় গ্যাংটক থেকে রওনা দেবো এনজেপির উদ্দেশ্যে। তো কালকে আমাদের ডে 6। তো কালকে সকালবেলা তোমার সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন অলমোস্ট 8টা বেজে গেছে। সমস্ত প্যাকিং ট্যাকিং করে চলে এসেছি হোটেলের আবার বেসমেন্টে, কারণ ওখানেই রয়েছে কিচেন আর ওখানে খাওয়া দাওয়া সার্ভ করা হয়। তো চলে এসছে গরম গরম লিকার চা। এই চা নিয়ে আর কি বলবো বারবার করে, পাহাড়ের চা তো অসাধারণ হয়। আর ব্রেকফাস্টে দেবে হচ্ছে ম্যাগি, তো ওটা রান্না হচ্ছে। এরপরে আবার রুমে গিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। তো ম্যাগিটা আসুক, আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:50। ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম বাইরে। ওখান থেকে পেয়ে গেলাম ছোট গাড়ি, পড়ছে আমাদের 250 টাকা। ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, কারণ বড় গাড়িটা আমাদের ওখানেই রয়েছে। আর ওখান থেকেই রওনা দেবো আজকের আমাদের ফাইনাল গন্তব্য এনজেপির উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 9টা। চলে এলাম ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে রয়েছে আমাদের বড় গাড়ি। আর এখান থেকেই রওনা দেব বহু দুঃখের সাথে ইস্ট সিকিম ট্যুর কমপ্লিট করে এনজেপির উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদের রাস্তার ভিউ কিছু দেখাচ্ছি, তারপরে ডাইরেক্ট আবার এনজেপি গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 9:20। গাড়ি আমাদের ছেড়ে রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। বহু কষ্টের সাথে ট্যুরটা এন্ড হচ্ছে। তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করে রাখছি। আমরা যেহেতু প্যাকেজে ট্যুরটা করছি, সেই জন্য ডিস্ট্রিক্ট কোর্ট যে ট্যাক্সি স্ট্যান্ডে তোমাদের দেখালাম, ওখানে আমাদের বড় গাড়িটা পার্কিংয়ে ছিল। যদি তোমরা গ্যাংটক এমনি ট্যুর করতে চাও, যদি তোমরা শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার গাড়িতে আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের নামতে হবে দেউরালিতে। আমরা যেহেতু প্যাকেজে ট্যুর করছি, সেই জন্য আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু এই ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হলো। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 2:40। অলমোস্ট 1:30টার মধ্যে আমি পৌঁছে গেছি এনজেপিতে। গ্যাংটক থেকে মোটামুটি 4 ঘন্টার সময় লাগলো আমার এনজেপি পৌঁছাতে। যেহেতু আজকে হোলি, রাস্তাঘাট কিন্তু ফাঁকা আছে, সেই জন্যই 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম এনজেপি। আর এখন আমি রয়েছি হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জে। আমার ট্রেন আছে রাত্রেবেলা 7:35 দার্জিলিং মেল, সেই জন্য আমাদের অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আর আজকের ভিডিওতে তোমাদের দেখালাম আমি জুলুক থেকে বেরিয়ে ইস্ট সিকিমের কিছু পপুলার সাইট সিন, আর তার সাথে গ্যাংটক অব্দি জার্নি, রাত্রিবেলায় এমজি রোড ঘোরা, এই সব নিয়ে শেষ হলো আমার ইস্ট সিকিমের ডে 5 এবং ডে 6। আর শেষ হলো ইস্ট সিকিম ট্যুর। আর এই পুরো ট্রাভেল সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ট্রাভেল সিরিজ এখানেই শেষ। পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে এই ইস্ট সিকিম ট্যুরটা আমি কীভাবে প্ল্যান করলাম, মানে একটা প্রপার ইস্ট সিকিমের ট্যুর গাইড। তো দেখা হচ্ছে আবার তোমার সাথে পরের সপ্তাহে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আর এই ট্রাভেল সিরিজটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা মোটামুটি 3-3.5 হাজারে নিয়ে যাও, তাহলে তো আরও বড় বড় ট্রাভেল সিরিজ তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে ইস্ট সিকিমের একটা প্রপার ট্যুর গাইড নিয়ে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।